সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে হঠাৎ করে চলে আসলাম হচ্ছে রাজশাহী চিড়িয়াখানাতে। তো চিড়িয়াখানার পরিবেশটা মোটামুটি আর কি সুন্দর, মোটামুটি বললে ভুল হবে, অনেকটাই সুন্দর আমার দেখা মতে আর কি। জায়গাটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে বলবো বেস্ট একটা শহর হচ্ছে রাজশাহী। তারপরেও এখানে অনেকেই জায়গায় ময়লা-টয়লা দেখা যায়, কিন্তু মেনে নেওয়ার মতো আর কি সেটা বিষয় নয়। তো যে দেখেন আশপাশে যে সৌন্দর্যগুলা কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু টিকিট কাটতে হয়। টিকিট মূল্য হচ্ছে প্রতি পিস হচ্ছে ৳২৫ করে। তো এখানে দেখা যায় যে পরিবেশটা আছে মোটামুটি একটা সচেতনমূলক পরিবেশ, হ্যাঁ? মানুষের বিবেক আর কি বুদ্ধি এখানে এসে বিচলিত হয়। খুব সুন্দর একটা জায়গা। তো আশপাশের পরিবেশটাও কিন্তু মোটামুটি সৌন্দর্য দিয়ে ভরপুর। তো এখানে যে নামলাম, নামার পরে যে পুকুরের যে দেখেন গ্লাস লাগানো আছে চতুর্দিক থেকে, খুব সৌন্দর্য একটা বৃদ্ধি করার জন্য আর কি জায়গা। কিন্তু বিষয়টা হলো পুকুরের পানি যেটা আছে সেটা মোটামুটি আর কি একটু আহ ময়লাযুক্ত দেখা যাচ্ছে। তো এটা পরিষ্কার করলে আর কি খুব ভালো দেখা যেত বিষয়টা। যেহেতু এটা একটা পর্যটন কেন্দ্র, হ্যাঁ? আমরা যেহেতু একটা টাকা দিয়ে প্রবেশ করি, দেখেন আমরা কিন্তু বৃষ্টি এসেছিল, বৃষ্টির পরে দেখেন পরিবেশটা আরও অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। দেখতে পারতেছেন চিড়িয়াখানার যে পুকুর পাড়, এটা কিন্তু খুব সুন্দর। এখানে এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, ঝর্ণাটা এই সময় একটু অফ আছে। তো চারিদিকে কিন্তু একটা সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। তো বৃষ্টির কারণে কিন্তু তেমন একটা এখানে পর্যটক আসেনি। এখানে হয়তো বৃষ্টি এখন যেহেতু আবছা বৃষ্টি পড়ছে, এখন হয়তো পর্যটকরা আসবে। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। এখানে দেখেন পুকুর পাড়ে বসার জন্য যেটা ডেস্ক দেওয়া আছে বসার জন্য। তো আশপাশে লেচুর গাছ, লেচু যাই হোক এখনো ধরেনি। এখানকার দৃশ্যটাও কিন্তু মোটামুটি একটা সৌন্দর্য কিন্তু ফুটে উঠেছে চিড়িয়াখানার মধ্যে। অত্যন্ত দেখেন সুন্দর পরিবেশটাও সুন্দর। বৃষ্টির পর বৃষ্টি হওয়াতে আরও পরিবেশটা আরও সুন্দর হয়েছে। মোটামুটি আর কি বেশ ভালো একটা জাঁকজমকপূর্ণ জায়গায় কিন্তু এই রাজশাহী চিড়িয়াখানাটা, হ্যাঁ? তো চিড়িয়াখানার মধ্যে আমরা যতটুকু জানি যে প্রাণী-ট্রাণী থাকবে, কিন্তু এখানে কিন্তু ততটুকু প্রাণী-ট্রাণী আমরা দেখতে পাইনি। শুধু আমি দেখতে পেয়েছি হরিণ আছে আর কয়েকটা পাতিহাঁস, রাজহাঁস আছে। কিন্তু এই দেখেন এখানে কিন্তু বাচ্চাদের সঙ্গে দুষ্টুমি করার জন্য কিন্তু আমি এখানে উঠে পড়েছি। তো মোটামুটি কিন্তু এখানে ভালোই লেগেছে। কিন্তু এই যে ঘুরেনিটা যেটা আছে এটাতে কিন্তু ব্যালেন্স করে চলা কিন্তু অত্যন্ত মানে যারা পেশাদার তারা হয়তো পারবে, কিন্তু এই দেখেন আমি পড়ে যেতে ধরছিলাম হুট করে থামার কারণে, হ্যাঁ? কিন্তু ব্যালেন্স করে চলতে পারে, কিন্তু মোটামুটি তারা এটা ঝুঁকি নিতে পারে। কিন্তু আমি কিন্তু নতুন হওয়ার কারণে কিন্তু ব্যালেন্সটা আমি নিয়ন্ত্রণ করতে পারিনি। এখানে দেখেন বৃষ্টি হওয়ার পরে কিন্তু পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে কিন্তু দেখেন বৃষ্টির কারণে অনেক যাত্রী এসেছে, কিন্তু এখানেও দেখেন অনেক একটু উঁচা জায়গা, পাহাড়ের মতো আর কি, পাহাড় বেয়ে উঠতে হয়, এরকম একটা জায়গা। তো বৃষ্টির কারণে আমিও মোটামুটি একটু হালকা ভিজে গেছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর এই জায়গাগুলো, হ্যাঁ? আপনাদের যদি কারো কখনো সময় সুযোগ হয় অবশ্যই এখানে আসবেন রাজশাহী চিড়িয়াখানাতে। রাজশাহীতে মোটামুটি দেখেন এখন কিন্তু এটা হচ্ছে পদ্মা নদী, হ্যাঁ? যেটাকে বলা হয় টি-বাঁধ। টি-বাঁধের কিন্তু আমি একদম নিচে নেমে যাচ্ছি। আর এখানে দেখেন আমি চিড়িয়াখানার থেকে বের হচ্ছি। পাহাড় সিস্টেম কিছুটা মোটামুটি ভালো, দর্শনীয় জায়গা। আপনারাও সময় সুযোগ হলে আসবেন, ঘুরবেন, ভালো লাগবে কিন্তু। খুব পিচ্ছিল জায়গা, তাই দেখে শুনে পা ফেলতে হয়। এটাও কিন্তু খুব পিচ্ছিল জায়গা, হ্যাঁ? দেখে শুনে কিন্তু পা ফেলতে হয়। তারপরে আসলাম পদ্মা নদীর পাড়ে। এখানে সুন্দর দেখেন মানুষ, এখানকার যে চরাঞ্চলের মানুষ গাভী পালন করতেছে, কিন্তু বাবা এগুলো কিন্তু বিদেশি গাভী, খুব সুন্দর দেখা যাচ্ছে। গায়ের রঙটা একটু ডিফিকাল্ট, যার কারণে আরও সুন্দর দেখা যাচ্ছে, হ্যাঁ? এখানে অনেকেই এসেছেন আমাদের মতো পর্যটক। খুব আর কি মোটামুটি ভালো জায়গাগুলো।
তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।